আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা তো দেখেই বুঝতে পারছেন, তরকার ডাল, তার মানে হচ্ছে তরকা হবেই। তো আজকে রেসিপিটা যে নিয়ে এসেছে সেটা হচ্ছে এগ তরকা। তা কম বেশি তো সবারই তরকা পছন্দ, মানে ইভেন আমাদের বাড়িতেই রান্না করে বা রাত্রেবেলা খেতে না ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে তো আমি তো আগে তরকা আনিয়েই নিতাম। এখন বাড়িতে মানে এতটাই ভালো বানাতে শিখেছি যে হচ্ছে মানে আর দোকানের কথা মাথায় আসে না। তা সুতরাং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে ডিম তরকাটা আমি কিভাবে বানাই বা একদম ধাবা স্টাইল কিভাবে বানানো হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তা চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি ওই প্রেশারে তো মানে ডালটা সিটি মারতে বসালাম, সিটি দিতে। তো 3টে সিটির পরে ওটা আমি নামিয়ে রেখেছি। আর এখনও ঢাকনাটা খুলিনি যতক্ষণ প্রেশারে হয়ে থাকে। আর হচ্ছে এইদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানেই তেলটা দিয়েছি, মানে আমি রিফাইন্ড অয়েল দিয়েই করছি। আর এর মধ্যে প্রথমে প্যানটা আমার গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে আমি রসুন বাটা দিচ্ছি, 2 চামচ মতো রসুন বাটা দিচ্ছি। 2 চামচ আর একটুখানি বেশি দিল। দিয়ে ওটা ফার্স্ট ফার্স্ট হচ্ছে এটাই যাবে, মানে রসুনটাই প্রথমে যাবে তরকার ক্ষেত্রে। এবার রসুনটা জাস্ট একটু গন্ধ উঠেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। মানে আমি না, আজকে হচ্ছে নতুন রাঁধুনি, নতুন না পুরনো রাঁধুনি রান্না করছে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আগে একটু লবণ দেবে। আমার কিন্তু তরকা যখন সিদ্ধ বসিয়েছিলাম তখন কিন্তু লবণ দেয়া আছে, আর এখন সামান্য একটু লবণ দিল জাস্ট। আর একটু দিচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার নাড়বে। এবার এবার পেঁয়াজটা হতে হতে এবার এর মধ্যে মানে লঙ্কা কুচিগুলো দিয়ে দিল। লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দেবে। টমেটো কুচি দেবে নাকি? তো একটু পরে দেবে। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেবে, টমেটো দিয়ে আবার নাড়বে। আর আপনারা যেরকম ঝাল খাবেন, মানে যতটা ঝাল পছন্দ করবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কাও দেবেন বা লাল লঙ্কার গুঁড়ো সেই পরিমাণে দেবেন। আমরা যতটা খাই সেই পরিমাণে দিয়েছি আমি, 1 চামচ আর হাফ চামচ দিয়েছি। এবার আমার তরকা অনুযায়ী দিয়েছি, মানে যেহেতু আমার 200-250 গ্রাম তরকা আছে সেই অনুযায়ী দিয়েছি। এবার আপনারা তার মানে যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার এটা জাস্ট একটু টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই অবস্থায় এবার হচ্ছে আদা দিয়ে দেবে। আদা 1 চামচ আর একটুখানি, মানে 1.5 চামচ মতন। এবার এটা দিয়ে একটুখানি নেড়ে নেবে। এবার এর মধ্যে দিচ্ছে হচ্ছে হলুদ। হলুদ দিল, হলুদ দেওয়ার পর দিচ্ছে এবার মিট মশলা। এবার দিচ্ছে হচ্ছে তড়কা মশলা। এবার হচ্ছে একটু নেড়ে নেবে। এবার এতে হচ্ছে 2টো ডিম ব্যবহার করা হচ্ছে, 2টো ডিম দেওয়া হচ্ছে। এবার একটুখানি জাস্ট মশলাটা সাইড করে রেখেছি কিন্তু বন্ধুরা, মশলার ওপরে কিন্তু দিচ্ছে না। এবার আস্তে করে ওটা ডিমটা ওখানেই ফেটিয়ে নিচ্ছে। আপনারা চাইলে ডিমটা আগেও ভেজে তুলে রাখতে পারেন, তো আমি আর ভেজে আগে থাকতে তুলিনি। এটা হচ্ছে ওই মশলাটা সাইড করে রেখেই ভাজা হচ্ছে। এইভাবে একটু নাড়াচাড়া দিলেই ও আলাদাভাবেই ভাজা হয়ে থাকে। এবার হচ্ছে পুরোপুরি মিশিয়ে নিচ্ছে। গ্যাসটা কিন্তু বন্ধুরা আমার কিন্তু মিডিয়াম ফ্লেমে দেওয়া আছে। দিয়ে এবার মিশিয়ে নিচ্ছে, কারণ জোরে দিলে
অলরেডি কিন্তু মশলাটাও মানে যেটা কষানো মশলাটা রয়েছে সেটা কিন্তু পুড়ে যেতে পারে, যার জন্য আমার মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ডিমের সঙ্গে মশলাটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়েছে কতটা, 3টে সিটি দেয়া, কিন্তু খুব সুন্দরই সিদ্ধ হয়েছে। এবার এটাকে হচ্ছে আমার ওই প্যানের মধ্যে দিয়ে দেব। এবার ওই প্যানে এবার ঢেলে দিচ্ছে তরকারি। এবার হচ্ছে ওটা সুন্দর করে নাড়বে। এই মেশানো কিন্তু অনেকটাই মানে খুব সুন্দর করে, যতটা আপনি সুন্দর করে মেশাতে পারবেন ততটাই কিন্তু তরকাটা টেস্টি হবে। এবার নাড়ানোটার ওপরে অনেক কিছু, এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সামান্য একটুখানি আমি চিনি দিয়েছি জাস্ট ব্যালেন্স করার জন্য। আর দেখুন বন্ধুরা কীরকম ফুটে ফুটে উঠছে, এখনও একটু দেরি আছে, কারণ জলটা সামান্য আর একটু মরবে, সেই পর্যন্ত অপেক্ষা করব। এখন গ্যাসটা আপাতত মিডিয়াম থেকে একটু জোর দেওয়া আছে। তো বন্ধুরা প্রায় হয়ে এসছে, এখন একটু দেরি আছে। এই অবস্থায় একটু কাসুরি মেথি হাতে একটুখানি জাস্ট ক্রাশ করে দিয়ে দিচ্ছে। আর দেবে হচ্ছে ধনেপাতা। এবার জাস্ট এটা দিয়ে একটুখানি মানে একটু থাকবে গ্যাসের ওপরে। কাসুরি মেথি আর হচ্ছে কি দিলে, ধনেপাতা, এই দুটো দিয়ে সামান্য নাড়াচাড়া করে মানে একটু শুকনো শুকনো হয়ে এসছে, মিশেও গেছে। এই অবস্থায় এবার দেবে হচ্ছে একদম চিমে দিয়ে দেবে হচ্ছে বাটার। এই বাটারটা দিয়ে এইভাবেই থাকবে, না নেড়ে দেবে নাকি হালকা নাড়তে? ও হালকা নেড়ে দেবে, দিয়ে এইভাবেই থাকবে। এবার বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে, আর রুটির পাতে মানে এত সুন্দর জমে যায় জিনিসটা, সত্যি অসাধারণ। আর আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন কতটা টেস্টি আর কতটা সুন্দর খেতে হয়। আর আজকের মতো ভিডিও এ পর্যন্তই। পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনার সঙ্গে কথা হবে।